জাভি আলোনসোকে 2 থেকে 3 বছর সময় না দিয়ে ইমিডিয়েটলি তাকে রিয়াল মাদ্রিদ স্যাক করে দিয়ে কাজটা ভালো করেনি। এসব ভেবে আপনি মন খারাপ করে বসে আছেন না? আপনাকে বলছি এই চিন্তা ভাবনাটা আপাতত বাইরে রেখে বাস্তবতা বোঝার চেষ্টা করবেন। তার কারণ রিয়াল মাদ্রিদ যে সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্ত 100% সঠিক। আপনাকে ভালো করে মনে রাখতে হবে এটা রিয়াল মাদ্রিদ। এই জায়গায় এসে আপনি শুধুমাত্র ফুটবলীয় কারিকুলাম নিয়েই টিকে থাকতে পারবেন না, আপনাকে সব কিছু ম্যানেজ করতে হবে, যে কারণে আপনি ম্যানেজার। আবারও বলছি, শুধুমাত্র ফুটবল ট্যাকটিক্স নিয়েই আসলে আপনি কোচিং করালে চলবে না, আপনাকে পুরো পরিস্থিতি ম্যানেজ করতে হবে। প্লেয়ারদের ইগো ম্যানেজ করতে হবে, প্রত্যেকটা প্লেয়ারের মেন্টালিটি ম্যানেজ করতে হবে, সেই সাথে ক্লাবের পলিসি এবং ম্যানেজমেন্ট আসলে কি চায়, ম্যানেজমেন্টের আসলে এই মুহূর্তে থিওরি কি, প্রত্যেকটা জায়গা বুঝে শুনে স্টেপ বাই স্টেপ আপনাকে ম্যানেজ করতে হবে। তারপরে আপনি রিয়াল মাদ্রিদে সাস্টেন করতে পারবেন। দেখুন, ভালো করে বলছি, রিয়াল মাদ্রিদ যদি ইমিডিয়েটলি না দিয়ে এই বছরটা শেষ করতে পারতো তাহলে সেটাও খারাপ ডিসিশন হতো না, কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে গেছে সেই জায়গা থেকে জাভির জন্য আপনার আমার খারাপ লাগতেই পারে, আমারও লেগেছে, কিন্তু বাস্তবতা বলছে যে পরিস্থিতি দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে, যেই জায়গায় জাভি আলোনসো টোটালি ফেল করেছেন। জাভির ফুটবলীয় চিন্তাভাবনা, ফুটবলীয় অবকাঠামো, এই সব চিন্তাভাবনা নিয়ে, তার আপগ্রেডেশন চিন্তাভাবনা কোনো জায়গা নিয়ে কেউ বিতর্ক করবে না। তার সাব নিয়ে সমস্যা থাকতে পারে, তার প্লেয়ারদের কাকে কখন কোন জায়গায় নামাইতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আপনি বিতর্ক করতে পারেন, কিন্তু তিনি যে ফুটবলীয় মেধার মানুষ, ওই মেধা নিয়ে আপনি খুব বেশি বিতর্ক করতে পারবেন না। সমস্যাটা মূলত যেই জায়গায় হয়েছে একটা একটা করে বলি। ফেদে ভালভার্দে রাইট ব্যাকে খেলতে চান না, বা সেই জায়গা নিয়ে একটা ঝামেলা ছিল। রদ্রিগোর সাথে কি হয়েছে আপনারা খুব ভালো করে জানেন। ভিনিসিয়াসের সাথে সাবস্টিটিউশন নিয়ে কি হয়েছে সেটাও আপনি জানেন। সর্বশেষ কিলিয়ান এমবাপে সহ পুরো দলকে গার্ড অফ অনার দিতে বলল বার্সেলোনাকে, সেই জায়গায় কিলিয়ান এমবাপে সবাইকে উইথড্র করলেন, প্লেয়াররাও তার পেছন পেছন চলে আসলেন, জাভি আলোনসো বোকা বনে গেলেন। এই সব পরিস্থিতি যখন আপনার সামনে চলে আসে তখন আপনাকে বুঝতে হবে যে ঘটনাটা আর শুধুমাত্র মাঠ কেন্দ্রিক নয়, এই ঘটনাটা পুরো ক্লাবের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই বিষয়টা ঘটে গেছে। আপনি কিলিয়ান এমবাপের দোষ দিবেন তো? কিলিয়ান এমবাপের দোষ দেওয়ার আগে আমি আপনাকে একটা জিনিস বলি। যখন মাঠের মধ্যে খেলা চলে অর্থাৎ 90 মিনিটের মধ্যে, তখন অনেক কিছুই ঘটবে, সেই জায়গাগুলো অনেক সময় কম্প্রোমাইজ করা যায়, কিন্তু খেলা শেষ হয়ে যাওয়ার পরে কিলিয়ান এমবাপেকে এক ধরনের ইনসাল্ট, তারপরে তাকে অসম্মানজনক কিছু বাক্যালাপ কিংবা কোনো প্রকার অঙ্গভঙ্গি হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে কিলিয়ান এমবাপে ক্ষেপে গেছে, যে কারণে কিলিয়ান এমবাপে সহ দলের অন্যান্য সদস্যরা কিলিয়ান এমবাপের সাইডেই ছিল। জাভি আলোনসো এই ব্যাপারটা হয়তো বা জানেন না, জানলে কিলিয়ান এমবাপের সাথে ওই জায়গায় কথা বলে নিতেন যে আসলে ঘটনাটা কি। পরবর্তী সময় যদিও জেনেছেন, কিন্তু সেটা জানলে আর কাজ হবে না, আলটিমেটলি মাঠের ভেতরে যা ঘটার ঘটে গেছে। ম্যানেজমেন্ট এই জায়গাটায় জাভি আলোনসোকে দোষারোপ করতে পারেন যে তুমি কেন ম্যানেজ করতে পারলা না। জাভি আলোনসোকে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট কখনো বলে নাই যে তুমি কেন 4-3-3 ফরমেশনে খেলাচ্ছ না, কেন তুমি 4-4-2 ফরমেশনে খেলাচ্ছ। এই ধরনের কোনো কিছু নিয়ে জাভির সাথে রিয়াল মাদ্রিদের কোনো কিছু ঘটে নাই। রিয়াল মাদ্রিদ জাভি আলোনসোর ফুটবলীয় চিন্তাভাবনাকে 100% সমর্থন করে, গোটা ফুটবল দুনিয়া সমর্থন করে, কিন্তু ঘটনা যেটা ঘটে গেছে সেটা হলো এই ক্লাবটাকে ম্যানেজ করতে হলে প্রত্যেকটা প্লেয়ারের ইগোকে আপনার ম্যানেজ করতে হবে, প্রত্যেকটা প্লেয়ার মানসিক অবস্থাকে ম্যানেজ করতে হবে, এবং আপনি কি করছেন, কি করতে যাচ্ছেন সেই ব্যাপারটাও আপনাকে মোটামুটি ম্যানেজ করতে হবে। আপনি যদি ম্যানেজ করতে না পারেন তাহলে এই জায়গাটা আপনি পুরোপুরিভাবে ব্যর্থ হবেন। কার্লো আনচেলত্তির যুগের কথা মনে আছে আপনার? আপনি হয়তো বা বলবেন যে এই স্কোয়াড যদি আনচেলত্তি পেতেন তাহলে তিনি অনেক ভালো কিছু করে দেখাতে পারতেন। আমি এর সাথে একমত। রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের ভুল যেখানে হচ্ছে সেটা নিয়ে আপনি সমালোচনা করবেন, কোনো সমস্যা নাই, আমিও করব। আপনাকে বুঝতে হবে রিয়াল মাদ্রিদ মিডফিল্ড দিচ্ছে না, রিয়াল মাদ্রিদ একজন কন্ট্রোলারকে এনে দিচ্ছে না, এটা নিয়ে আমি দোষারোপ করব রিয়াল মাদ্রিদকে। কিন্তু জাভি আলোনসো যেই জায়গাটা মিস করে যাচ্ছেন বারবার, মানে ধসে পড়তেছে তাসের ঘরের মতো, সেটা হলো প্লেয়ারদের যা আছে সেগুলোকে তিনি ম্যানেজ করতে পারতেছেন না, এবং প্রত্যেকটা জায়গা তিনি ফেইলিওর হচ্ছেন। এটা শুধুমাত্র ইন্টারনাল না, অন ক্যামেরাও ব্যাপারটা যখন ধরা পড়ে যায় তখন ক্লাব আর চিন্তা ভাবনা ছাড়াই ইমিডিয়েটলি অ্যাকশানে যাবে, এটাই স্বাভাবিক। দেখুন, রিয়াল মাদ্রিদকে ম্যানেজ করতে গেলে যেই ধরনের চিন্তা ভাবনা দরকার সেই ধরনের জায়গায় আপনাকে পৌঁছাইতে হবে। আমি যেমন শুরুতেই বলেছিলাম, মানে জাভি আলোনসো যখন আসেন এটা খুবই আর্লি কল, যদি আরও কিছুদিন সময়
মানে পরে আসতেন, আরও কয়েকটা বড় ক্লাব ম্যানেজ করে আসতেন, তাহলে জাভি আলোনসো অবশ্যই রিয়াল মাদ্রিদকে আরও ভালোভাবে ম্যানেজ করতে পারতেন। এত কম সময় রিয়াল মাদ্রিদকে ম্যানেজ করা বোধহয় এতটা সহজ না। রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টে একটা জিনিস আসলে আমি এতদিনে যা বুঝেছি সেটা আমি আপনাকে বলি। তোমাকে আমি যখন এখানে নিয়োগ দিব, তখন আমি তোমাকে যা দিব তোমাকে ওইটা দিয়েই সফলতা এনে দিতে হবে। এইটা রিয়াল মাদ্রিদের একটা ভেতরগত চিন্তা ভাবনা, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তার কারণ হলো, দেখুন, জাভি আলোনসো আসার আগে যে কোচটা ছিলেন কার্লো আনচেলত্তি, তিনি যখন এসেছেন তার অনেক প্রত্যাশা ছিল, কিন্তু তিনি মিডিয়ার সামনে একটা কথা বারবার বলেছেন, ঠিক আছে আমাদের যা আছে ইনাফ প্লেয়ার আছে, আমরা চেষ্টা করছি, কিন্তু ভেতরে ভেতরে তিনি অনেক কথা প্রকাশ করেন নাই। এইটা হইল একটা মেধাবী কোচের কাজ। কখনোই উনি প্রকাশ করেন নাই যে আমার এইটা নাই, সেইটা নাই, অমুক নাই, তমুক নাই, আমি এখন কি করতে পারি, কিচ্ছু বলে নাই। আপনি খুব ভালো করে মনে করে দেখুন, যখন কারভাহাল ইনজুরিতে চলে যায়, মিলিতাও ইনজুরিতে চলে যায়, ডেভিড আলাভা ইনজুরিতে চলে যায়, কার্লো আনচেলত্তি এগুলো নিয়ে মোটেও আহা উহু করেন নাই, কোনো হাহাকার প্রকাশ করেন নাই। যা আছে সেইটা নিয়েই আমাদের চলতে হবে সামনে। লুনিনকে দিয়ে তিনি ম্যানচেস্টার সিটিকে ঠেকিয়ে দিয়েছিলেন। এইটার নাম হলো কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি থাকার সময় একদম শেষ মুহূর্তে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন না, যে রিয়াল মাদ্রিদ আসলে কার্লো আনচেলত্তিকে চলে না। অনেকে তো ডেট এক্সপায়ার করে দিয়েছিলেন যে কার্লো আনচেলত্তির ম্যাচ শেষ হয়ে গেছে। ভাই, একটা জায়গা আপনাকে বুঝতে হবে, সবাই কার্লো আনচেলত্তি না। এখন মাদ্রিদিস্তাদের মনের ভেতরে ওই জিনিসটা ঘুরে ফিরে বারবার নাড়া দিচ্ছে, কার্লো আনচেলত্তি কী ছিলেন। যখন ছিল তখন আপনাদের ভেতরে এই ব্যথাটা কাজ করে নাই। কার্লো আনচেলত্তিকে আমি পার্সোনালি কি বলি জানেন, যে তার নামে সান্তিয়াগো বার্নাব্যুর সামনে একটা স্ট্যাচু বানায় রাখা উচিত, যে যারা আসবে তারা যেন কার্লো আনচেলত্তিকে দেখে এবং নত জানু হয়ে যায়, ভেতরে ঢুকে আনচেলত্তিকে যেন একটা ফোন দিয়ে বলে, স্যার আমি কি করতে পারি, আমি কিভাবে এই দলটাকে ম্যানেজ করতে পারি। এইটা হলো কার্লো আনচেলত্তি। তার স্তরটা এমন জায়গায় তিনি নিয়ে গেছেন। সেই লা ডেসিমার কথা একটু চিন্তা করে দেখেন, সেই স্কোয়াড নিয়ে অনেকেই খাবি খাচ্ছিল, সেখানে কার্লো আনচেলত্তি এসে সফলতা এনে দিলেন। আবার সেই আনচেলত্তিকে আবার সরেও যেতে হয়েছিল, তার পরবর্তী সময় জিদান এসে একটা ম্যাজিক্যাল মোমেন্ট এনে দিয়েছিল। ভাই, আপনি যা করেন না কেন, ফুটবলীয় অবকাঠামো নিয়ে আপনার আধুনিক জ্ঞান থাকতে পারে, যা কিছু হোক সব কিছুই থাকতে পারে, কিন্তু আপনাকে রিয়াল মাদ্রিদকে ম্যানেজ করতে হবে। জিদানের কথা একটু চিন্তা করে দেখেন, বায়ার লেভারকুজেনে জাভি আলোনসো যেই লেভেলের সফলতা অর্জন করে এসেছিলেন, জিদানের কি ওই সফলতাটা ছিল? জিদানের পেছনে কি ওই টাইপের কোনো সাপোর্ট ছিল যে আমি অমুক জায়গায় সফল হয়ে এসেছি, আমি এখানে সফলতা অর্জন করতে খুব বেশি কার্পণ্য করব না বা চিন্তা ভাবনা করব না, বা আমার খুব বেশি বেগ পেতে হবে না? জিদানের সেটা ছিল না। জিদান রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম ম্যানেজ করতে পেরেছিলেন। রোনাল্ডোকে, বেনজেমাকে, অন্যান্য যারা ছিল প্রত্যেকটা প্লেয়ারকে ম্যানেজ করতে পেরেছিলেন। এই যে ম্যানেজ করার ক্যাপাবিলিটি, এইটা জাভি আলোনসোর মধ্যে না থাকায় এবং ড্রেসিং রুম আস্তে 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 উত্তপ্ত হওয়ার কারণে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত মিউচুয়াল টার্মিনেশন বলেন কিংবা তাকে স্যাক করা বলেন, যেটাই করেন না কেন সেটাই হয়েছে। এই জায়গায় ম্যানেজমেন্টকে 100% সাধুবাদ না দিয়ে আসলেই কোনো উপায় নেই। আবারও বলি, জাভি আলোনসোর ট্যাকটিক্স, জাভি আলোনসোর ফুটবলীয় চিন্তাভাবনা, জাভি আলোনসোর ফুটবলীয় যে মেধা, সেগুলো নিয়ে আপনি বিতর্ক করেন আর না করেন, আপনি পুরোপুরিভাবে রিয়াল মাদ্রিদকে ম্যানেজ করতে ব্যর্থ হয়েছেন, যে ব্যর্থতার দায় ইমিডিয়েটলি নিতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এই যে দেখুন, নতুন যে কোচ এসেছে আরবালোয়া, আমি ব্যক্তিগতভাবে মনে করি দীর্ঘদিন বা বেশ কিছুদিন রিয়াল মাদ্রিদের এই অবকাঠামোর মধ্যে থেকে অন্ততপক্ষে তিনি এটা জেনেছেন যে যা আছে সেটা নিয়ে আমাকে ম্যানেজ করে চলতে হবে, যা আছে সেটা নিয়ে ম্যানেজ করে সামনে আগাইতে হবে। জাস্ট এই একটা জায়গায় যদি আরবালোয়া ম্যানেজ করে ফেলতে পারেন, তাহলে দেখবেন জাভি আলোনসোর চেয়ে আরবালোয়া খুব বেশি একটা খারাপ রেজাল্ট আপনাকে দিচ্ছে না। যে স্কোয়াড আছে এই স্কোয়াড অবশ্যই ভালো কিছু করতে পারে, আপনাকে ম্যানেজ করা জানতে হবে ফুটবলীয় অবকাঠামোর পাশাপাশি। এই ছিল আমার ব্যক্তিগত মতামত। আপনারা কে কী ভাবছেন, কে কী চিন্তা করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।